दिव्यवाचस्रार विश्वरूपे बहुरूपे जोगेश्वराय नारायण श्री विष्णु तद विष्णु परम पदम सदा विश्व विष्णुराय दिव्यवाच जोगेश्वराय नारायण श्री विष्णु ओम तद विष्णु परम पदम सदा विष्णु जोगेश्वराय नारायण श्री विष्णु ओम शुक्लांबरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नं वदनं ध्यायामि सर्वविघ्नोपशान्तये ओम पापहं पापकर्माहं पापत्तं पापसंभवं ताहिमं पुण्डरी चक्षु सर्वपाप सर्वहरि ओम नमः शिवाय नारायण श्री विष्णु ओम वेदवंदं सहस्रवंदं पुष्पांजलि येषवंदं पुष्पं श्री नारायण श्री विष्णु अमनवंदं पुष्पं नारायण श्री विष्णु गंधं पुष्पं नारायण श्री विष्णु येष सहस्रगंधं पुष्पं नारायण श्री विष्णु गंधं पुष्पं नारायण श्री विष्णु नमोद्य ओम श्री विष्णु नमोद्य ओम श्री विष्णु नमोद्य माघ मासे शुक्लपक्षे पूर्णिमा तीर्थो काश्यपगोत्ताया आज একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো তোমরা দেখবে আর দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে বাড়িতে আগে বানাবে খেয়ে তারপর দেখাবে বলবে কেমন হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি প্রথমে কি কি নিয়েছি তো প্রথমে দেখাই মাছ পুরো কেটে নুন হলুদ মাখানো আছে এগুলো প্রথমে ভাজবো আর মশলার মধ্যে কি কি নিয়েছি সেটাও দেখে নাও পেঁয়াজ কুচি করা আছে টমেটো কুচি আর এটার মধ্যে একটু টমেটো সমাসন দেওয়া আছে তার মধ্যে রসুন আর আদা মিশানো আছে কারণ আমি বেশি মশলা খেতে পছন্দ করি না তো কম মশলার মধ্যে টমেটোটা দেওয়া আছে এটা আর এটার মধ্যে আছে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো চলো এবার মাছগুলো প্রথমে ভেজে নিই মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি এগুলো দেশি টাটকা মাছ পুরো পুকুরের থেকে ধরো মাছটা একটু খেয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে আর আবার একটা মুড়ো দিয়েছি সেটা ভাজতে বসিয়েছি তাহলে একদম খাবে তো তাই জন্য একটু বেশি মাছ করবো না এইগুলো রেখে দেবো ফ্রিজে আমি তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই দেখবেন আর সাপোর্ট করবেন কেননা আপনারা সাপোর্ট না করলে আমি কিছু করতে পারিনি আর পারবো না তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন আমাকে চলুন একটু মাছটা ভাজা হয়ে গেছে আর আপনারা ভাববেন যে রান্নাঘরটা এইরকম কিন্তু কী করা যায় আমাদের রান্নাঘরটা এইরকমই খুব একটা হাইফাই হয়নি অর্ডার করতে পারি না হয়নি অর্ডার তো আপনারা আশীর্বাদ করুন অবশ্যই হবে আপনারা যে এরকম চাইছেন এটা হয়ে গেছে মুড়োটা আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে মাছটা বসাবো ঝোলে তো তেলটা প্রথমে দিয়ে দিই পরিমাণ মতো খুব কম তেল মশলাতের মধ্যে রান্না আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে আর রান্না করে খাবেন বাড়িতে অবশ্যই আপনার ভালো লাগবে কমেন্ট করে তো জানাবেন অবশ্যই তো চলুন প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই
এসছে, ঝোলটা হালকা লাল হয়ে এসছে। এরপরে আমি একে একে করে সব মশলাগুলো দেবো। টমেটো আর সামান্য আদা রসুন দেওয়া ছিল, সেটা দিয়ে দিলাম। হালকা তেলে এটা নাড়াচাড়া করবো। মশলাটা নাড়াচাড়া করে নিলাম। তো উপরে যা তেল উপরে ভেসে উঠেছে, তারপর আমি পরের মশলাটা দিচ্ছি। যেটা আমি নিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সেটা আমি এখন এড করে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। মশলাটা প্রথমে নাড়াচাড়া করে দিই অনেকক্ষণ, কিছুক্ষণ টাইম ধরে। পরে যখন তেলটা ভেসে আসবে তখন জানবো মশলাটা পুরো রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হলে মাছটা আমরা ছেড়ে দেবো। মাছটা তখন খেতে ভালো লাগবে। আর মশলাটা ভালো করে না কষলে, তেল করে না ভেসে আসলে সেরকম টেস্ট আসবে না। তার জন্য আমি নেড়ে চেড়ে মশলাটা প্রথমে তেলটা উপরে তুলে নিচ্ছি। এরপরে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হালকা আছে মশলাটা কষতে হবে। টমেটোটা গলে গেছে। স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি। মশলাটা কষতে কষতে নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা মশলার কথা বলতে ভুলে গেছিলাম প্রথমে, যেটা সর্ষে ভাজা, পোস্ত ভাজা আর সামান্য জিরে ভাজা গুঁড়ো করে রেখেছি, কারণ এটা দিলে সেন্টটা খুব ভালো আসে। সেটা এখন দেবো পরিমাণ মতো। আমার অনেকটা বাটা আছে কিন্তু এটা দেবো না সামান্য। এই কম করে সামান্য দেবো। নাড়াচাড়া করে নিই। গন্ধটা খুব সুন্দর এসছে, এই গন্ধটা আমি পাচ্ছি। এবার পরিমাণ মতো জল, যে যেমন ঝোল খাবে, কারণ আমরা তো একদম খাবে, তাহলে সেই টাইপের জল দিতে হবে। ওই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা এখন ফুটুক, তারপরে মাছ দেবো।
জলটা ফুটে এসছে, ফুটছে জলটা, এবং মাছটাকে ছেড়ে দেবো সব। আপনাদেরকে পুরোটা দেখালাম প্রথম থেকে শেষ অবধি। আর মাছটা সেন্টটা খুব ভালো এসছে, টেস্টটা খুব ভালোই হবে। তো আপনারা বাড়িতে বানাবেন আর বানিয়ে দেখবেন কীরকম টেস্ট হয়, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগেছে কি কি। তো কমেন্ট করলে কি হয়, আমার পরের ভিডিও বানানোর জন্য এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়। তো প্লিজ আপনারা কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আমি প্রথম থেকে দেখালাম মাছটা কীভাবে বানালাম। তো আপনারা দেখবেন, বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ আপনারা কমেন্ট করলে আমার পরের যে রেসিপি বানানোর চাহিদা বাড়ে, ইচ্ছা জাগে। তো সেই জন্য বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছটা। সেন্ট খুব ভালো এসছে।